হ্যাপি নিউ ইয়ার গাইস। হ্যাপি নিউ ইয়ার গাইস। আর আমাকে দীপ সত্যিকারের ঘুরতে নিয়ে এসেছে অনেক বলার পর। দেখো তুমি বলছিলে তোমাকে নিয়ে যাই না, তো দেখো কোথায় নিয়ে এসেছো, দেখো দেখো। আমরা এসছি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ রেল মিউজিয়াম। আমাকে দেখা যাচ্ছে না, রেল মিউজিয়াম। আমরা এখন রেল মিউজিয়ামে এসেছি। প্রথমে এসেই ফার্স্টে আমি গুগলে দেখলাম যে 10 টাকা করে টিকিট, কিন্তু না, এখন টিকিটের প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে 30 টাকা করে দিয়েছে। তো ওটার ডিটেলসটা আমি দিয়েই দেবো, তুমি ভিডিওতে দেখে নিতে পারবে। তো চলো জায়গাটা এক্সপ্লোর করে দেখি। হ্যালো গাইস, আমি দীপ, আমি শিখা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশিখা স্টাইল। এই আমি বসবে তো। কি গো, বসবে? ওটাই হবে না তো কেন? এই তো সেম সাইজ পুরো আমাদের। আমি ঠ্যাংটা কেটে এরকম করে বসে যাব। তোমাকে নেবে না, তুলবে না। তোমাকে ওই ডোরেমনের সেই টর্চ লাইট দিয়ে ছোট করে দিয়ে তারপরে বসলে হতে পারে। দেখো গাইস, রেল গেট আমাদের। রেল গেটটা মানে গেটটা এখন খোলা আছে, তো এখন কোনো ট্রেন যাবে না, তাই তো? হ্যাঁ, আমাদের জানা গেট ভেতরের মতো নয়, খোলা আছে। ওখানে এই দৃশ্যটা আমরা দেখতে পাই না, ওই জন্য খুব খুশি হয়েছি। খোলাটা থাকেই না। রামতলারটাও তাই হয়, বলো? হ্যাঁ, আর রামতলার গেটটা তো ছেড়েই দাও, আরো বাজে গেট। আমাদের জানা গেট আর ভেতর মানে বাক্সারা গেট আর রামতলা গেট, 3টে গেট। আমাদের সৌভাগ্য থাকে না এটা দেখার, সেই জন্য দেখে নিচ্ছি খোলা আছে। এটা কি গো, ইঞ্জিন না রোলার? এটা হচ্ছে রোলার। এটার ব্যাপারে এই যে এখানে লেখা আছে, তোমরা দেখে নিও, পজ করে দেখে নিও তোমরা। আমি সরে যাই। বিরাসত। আজকে শিখা আবার পুকি হয়ে এসে গেছে। দেখি মাথার হেয়ার ক্লিপস গুলো। হ্যাঁ, বদ্যতে দিয়েছিলাম আর বদ্যতে করেছি। ভালো লাগছে গো আমাকে? হ্যাঁ, তোমাকে ভালোই লাগছে, আর আমাকে? তোমাকেও ভালোই লাগছে, হ্যান্ডসাম। সো গাইস দেখো, এখানে লেবার এরা, তাই তো? হ্যাঁ, এরা এরকম ভাবে কাজ করছে। এইগুলো দেখো, দেখে মনে হয় মানুষ এখন ছায়া পড়ছে বলে তোমরা বুঝতে পারছো না মনে হয় দেখে, বাট লাইট ফাইট জ্বল, আই থিঙ্ক ভালো লাগবে। চন্দন কুমার শো, স্টেশন মাস্টার। আচ্ছা আচ্ছা, এই স্টেশন মাস্টার, মুখটা দেখে নাও স্টেশন মাস্টারের। আর এটা দীপ ভট্টাচার্যের মুখ দেখে নাও সবাই। আর এই যে কুলি, এটা কুলি। হ্যাঁ, কুলি লেখা আছে কিন্তু লেখাটা নিচে দিয়ে পড়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট, এই এরকম দেখতে হয় না? সবার গায়ে ট্যাগ গুলো সব এ হয়ে গেছে। পোর্টার মিন্স কি? পোর্টার মিন্স হচ্ছে জানি। সো গাইস, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের সামনে। তোমাদেরকে লেখাই আছে ওখানে, হাওড়া স্টেশনটা দেখিয়ে দিই একবার, আসো। এটা কিন্তু হাওড়া স্টেশনে কোনো ভিড় ভাট্টা নেই, ঠেলাঠেলি নেই। এই হাওড়া স্টেশনটা একটুখানি ইউনিক, পুরো ফাঁকা, বেশি লোক নেই, ঠিক আছে? একবার দেখো, আমি রেল লাইনের উপর দিয়ে হাঁটবো গাইস, যেটা ইলিগাল, বাট আমি হাঁটবো। বাহ, এটা রেল লাইনের উপর দিয়ে হাঁটা হলো? হ্যাঁ, কি করলাম তাহলে, হাঁটাই তো হলো। এটা হচ্ছে হাওড়া স্টেশন। এটা গাড়িতে করে ওঠে। আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে এন্টার করছি। প্ল্যাটফর্মে অনেক কিছু আছে, তোমাদেরকে একটু করে দেখাই। উঠে চলে যাবে ওখানে। এটা হলো জানা গেট, রেল গেট। ওই যে পড়া থাকলে আমাদের এটা জানা গেট, না হলে রেল গেট। এটা হচ্ছে বাক্সারা গেট। বাক্সারা, যেটা বাক্সারা গেট আর পড়া নেই। ওইটা সাঁতরাগাছি, না ওটা হ্যাঁ সাঁতরাগাছি হবে। তুমি আসলে এপাশ দিয়ে আমি যাই। হ্যাঁ,
এখন আমরা টয় ট্রেনটা চাপবো কি চাপবো না সেটা ডিজাইন নিতে পারছি না, একটু পরে দেখবো, ওটা ভেবে দেখবো। আর এখানে বাচ্চাদের জন্য সব ওই কি বলে এটাকে, ওই যে কি বলে আমার বাচ্চাদের লাফায় না, ফেভারিট এটা। হ্যাঁ বাচ্চাদের এগুলো ভালো লাগে। এখানে বাচ্চাদের অনেকগুলোই আছে দেখছি, কিন্তু সবেরই প্রায় রেন্ট না, মানে ওই 30 টাকা করে ভাড়া আছে সব কটাতেই, 30 রুপিস। মানে গাড়ি আছে, তারপরে এমনি সেই ঘোড়ার মতন ওইগুলো আছে। এখানে বাচ্চারা এলে খুব এনজয় করতে পারবে। তুমি আমার বাচ্চা তো, তুমি এনজয় করো। সুন্দর ছাওয়া, ঠান্ডা দেখো। এই গাছে আমি উঠতে পারবো, জানো, উঠে দেখাবো তোমায়। গাছটার মধ্যে যদি ওঠো হ্যাঁ তাহলে গাছটা পুরো ভেঙে পড়ে যাবে। লাইক সিরিয়াসলি। দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও। দেখে রেল লাইনে যে যাচ্ছে এক্ষুনি টয় ট্রেন এসে যাবে, কিন্তু টয় ট্রেনটার কি হবে বলো? এই দেখো দীপ এখন আমার পথ অনুসরণ করে চলছে, আর এদিকে নাকি বলে আমি বাচ্চা, ও নাকি বাচ্চা নয়। দেখো দেখো নিজের মজা আতা है গাইস। একটা জায়গায় গান হচ্ছে খুব সুন্দর, তো আমরা ইস্ট পাকিস্তান রেলওয়ে, এখানে আমরা ডিডিএল যেটা করবো গো, কিন্তু ট্রেন কোথায়? তো আমরা এখন ব্যালেন্স করে করে চলবো, যে পড়ে যাবে আগে সে ট্রিট দেবে। ওকে, ট্রিট দেবে? হ্যাঁ ঠিক আছে, ওকে। ও ওয়ান, এবার দীপ দীপ এখন পড়বে না ইচ্ছে করে। ইয়েস ইয়েস ইয়েস, আমি জিতে গেছি। তুমি চিটিং করে দিয়েছো, আমি কোনো চিটিং করিনি। ডবল পেমেন্ট করবে সারা দিন। না না আমি এরকম করতে না, পিছনে দাও না। এই দেখো আমি হয়ে গেছে। এই দেখো দেখো না, এই দেখো আমি একা একা হাঁটতে পারি। এই দেখো তুমি দাও দাও, হয়ে গেছে হয়ে গেছে। না মানে টিং 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 তেল চোখে না, পড়ে যাবে, গেছে পড়ে। চলো তুমি ঠেলে চলো চলো, ট্রেন দেখাই তোমাদের। কি করছো এখানে? হ্যাঁ যাও, উঠে যাও। মারবে না তো আমাকে? নো এন্ট্রি লেখা, নো এন্ট্রি লেখা, নো এন্ট্রি লেখা। নেমে পড়ো নেমে পড়ো। এগুলো কে আর করবে? গাইস আমরা এখন ট্রেন এদিকে ট্রেন এদিকে ট্রেন, ট্রেনের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম এরকম ট্রেনের এত সামনে আমরা এরকম এসছি। অনেকজন হয়, অনেকজন পাকামি মারতে গিয়ে এরকম ভাবে ক্যামেরা করতে, আমি একটা ভিডিও দেখেছি এরকম মেরে দিয়েছিল, জানো? হ্যাঁ আমি ওটা দেখেছিলাম, একটা রেলের কোড নিয়ে কি ঠিক করতে যাচ্ছিল না কি, হ্যাঁ কদিন আগেই একটা এরকম নিউজ এসেছিল। হ্যাঁ যে চেপে গেছিল, আমার খুব খারাপ লাগছিল দেখে। ওই দেখ, এটা আর্জেন্টিনার ট্রেন আর এটা ব্রাজিলের ট্রেন। ব্রাজিল এগুলো সত্যিকারের ট্রেন, বাতিল হয়ে যেতে এগুলো এখানে দিয়ে গেছে। সো গাইস আমার এইরকম একটা ঘরে একটা এরকম আমাকে ইঞ্জিন কিনে দিয়েছিল। তারপরে তুমি কি করেছো? না ওটা কেন কিনে দিয়েছিল জানো? কেন? ছোটবেলায় আমি ট্রেন দেখতে খুব ভালোবাসতাম, ঠিক আছে? এবারে দেখবে সাঁতরাগাছির ওই পারে দেখবে একটা ইঞ্জিনের মতো, ওটা দেখে আমি ছোটবেলায় এত কাঁদছিলাম। হ্যাঁ তো বাবা কি করেছে যে আমাকে একটা এরকম ইঞ্জিন কিনে দিয়েছে, বলছে ওটাকেই নাকি ছোট করে নিয়ে এসছে, আমাকে বোকা বানিয়ে দিয়েছে। তুমি কি বোকা ছিলে ভাই, ছোট ছিলাম তখন, কত বছর বয়স, 2-3 বছরের হবে। তাও সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই ইঞ্জিনটা এখন আমি রেখে দিয়েছি, এখন আমার কাছে আছে। আচ্ছা কি করবে, তোমার ছেলেকে দেবে?
शर्मा गए। Oh my God! Wow! দেখো আমি ট্রেনের উপরে উঠে গেছি। যেও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার পা ধরে টানছে। এই যেও না দূরে, আমাকে ছেড়ে। টাটা টাটা বাই, তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। টাটা টাটা। গাইস আমরা রিল ভিডিও শুট করছিলাম আর কি। এই একটা রিল ভিডিও শুট করলো আর আমরা দুজনেই একটা রিল ভিডিও শুট করলাম। খুব ভালো করে হয়নি, বাট তাও স্টিল চেষ্টা করেছি। ঠিক আছে, এখন আমাদের তাহলে রিল বানানো হয়ে গেছে। এবারে কটা ফটো তুলবো, তারপরে আরো দেখবো কি কি আছে, তারপরে কিছু খাবো, তারপর দেখাই তোমাদের কি কি করবো। টাটা টাটা বাই 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 সোনা বাই বাই। ফাইনালি চলে গেছে। এবার তুমি আমাকে ডাকলেও না, বলো তুমি চাও আসলে এটা। তুমি তো বললে চলে যাচ্ছি, তো তুমি ঘুরে যাও। না আমি তো টাটা বলছিলাম, মানে টাটা। তুমি বিদায় হয় এরকম বলছিলে। আমি একবার ওরকমই বলছিলে, মনে মনে লাড্ডু ফুটছিল তোমার। ফালতু বকো না। ये फंस गया सीएम। আমরা এতক্ষণ ধরে ডিডিএলজে এর সিনটা রিক্রিয়েট করছিলাম, আর বাবা কতগুলো টেক নিতে হলো বলো। আমি কি করব, আমি ছুটতে পারছি এরকম করে ছুটতে বলে হবে না। ও মেয়েরা কিরকম ছুটবে, দেখাচ্ছি এরকম ভাবে ছুটতে। আমি এরকম কি করে ছুটবো? বাবু ফুল রেলা রেলা। পিছনে আবার ওই দেখো গাইস হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হ্যাঁ, আর ওইদিকে হচ্ছে আছে গঙ্গা। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ ট্রেন। এটা ট্রেন নয়, এটা রেস্টুরেন্ট। আমরা খাবো এখন। এখনো মেনু কার্ড দেখছি, কেন কি ও তো শর্তে হেরে গেছে, তো টাকাটা ওই দেবে। কেন কি ও চিটিং করে আমার সাথে জিতেছে। মনে হচ্ছে সমুদ্রে এসছে, কেন কি দেখো স্কাই কালার লাগছে। আমি ভাবো ওখানে সমুদ্র আছে আর কি। তারপর দেখলাম না, ওটা শেড স্টাইল। হ্যাঁ হ্যাঁ তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমি খাবো তন্দুরি রুটি আর ও খাবে হচ্ছে এগ হাক্কা নুডলস, তাই তো। আর তার সাথে হচ্ছে মুর্গ টিক্কা মশলা। দেখি কেমন হয় কোয়ালিটিটা, তারপরে তোমাদেরকে দেখাবো।
তো আমার এখন অনেক জোর খিদে পেয়ে গেছে, কিন্তু এখনো দিয়ে যায়নি, রাগ ধরছে এবার। অর্ডার করেছি আমরা, 15-20 মিনিট হয়ে গেল, প্লেট দিয়ে চলে গেছে, বাট এখনো খাবার দেয়নি। হয়তো ভালো খাবার খুব ভালো করে করছে, তাই হয়তো টাইম লাগছে। ভালো হলেই তো খুব ভালো। ভালো হলে ঠিক আছে, যদি খাবারটা ভালো চশমার হয়, ভেতরে দ্বীপ, দ্বীপের চশমার ভেতরে দ্বীপ, দেখো এই দেখো এই দেখো। যখন খাবারটা ভালো হয় তখন ওয়েট করতে ভালো লাগে, কিন্তু যদি ওয়েট করি তারপর যদি খাবারটাও ভালো না হয় তখন ভালো লাগে না। One eternity later. ফাইনালি আফটার 1 ঘন্টা আমাদের ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর এত ওয়েট করি না আমি। এখন জাস্ট নুডলসটা দিয়ে গেছে, এখনো 2টো আইটেম আছে, ওগুলো এখনো দেয়নি। তাও এখন নুডলসটা খেয়েই আগে পেটটা ভরাই। ভালো হলে সিম্পল বাট ভালো, মানে সিম্পল মানে ভালো। ঠিক আছে, আমি খেয়ে দেখি। ভালো করে মশলা টিক্কাটা টেস্ট করে দেখো একবার। ভালো। টিক্কার টেস্টটা ভালো, বলো, রান্নাটা খুব ভালো করেছে। চলো ফাইনালি সব খাবারগুলো এসে গেছে, দিয়ে তারপর দেখা হচ্ছে। খাবারের টেস্টগুলো মোটামুটি ভালোই, আমরা এখন খাবারটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব জোর খিদে পেয়েছে গাইস। তো গাইজ আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। শান্তি লাগছে না? শান্তি লাগছে। ব্যাপারটা হচ্ছে আমরা গেছিলাম 2টোরও আগে, এখন ঘড়িতে প্রায় 3:30 বাজতে যায়। তো এখানে গিয়ে প্রথম কথা তো লেট হলোই, আর প্রচুর স্লো ওদের। একটা হচ্ছে আমার শিকায়ত আছে দেখতে গেলে, সেটা হচ্ছে আমি ওদের থেকে একটা স্পুন চেয়েছিলাম, ওটা দিয়ে যায়নি। ঠিক আছে, 2-3 বার চেয়েছি, বাট ওদের কোনো রেসপন্স নেই। কিন্তু যখনই আমরা খাবারের বিলটা চাইলাম, সঙ্গে সঙ্গে এসে বিলটা দিয়ে বারবার জিজ্ঞেস করছে পেমেন্ট করবেন তো, পেমেন্ট করবেন তো। তখন আমরা একটু ইচ্ছা করে আর কি আরও লেট করে ওদেরকে পে করলাম, মানে টিট ফর ট্যাট করছিলাম। তো যাই হোক, আমাদের তো প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করে দিই। ব্লগটা এখানেই এন্ড করে দিই। হ্যাপি নিউ ইয়ার গাইস তোমাদেরকে, তোমরা খুব ভালো করে বছরটা কাটাও আমার তরফ থেকেও। হ্যাঁ, আমাদের দুজনের তরফ থেকেও এই বছরটা যেন তোমাদের খুব খুব ভালো কাটে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর ভিডিওটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে দাও সাবস্ক্রাইবটা। টাটা, বাই।